আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে একটা Behance অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। একদম A to Z আমি দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে। একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আপনার একটা স্ট্রং পোর্টফোলিও থাকার দরকার। আর সেটার জন্য সবাই Behance টাকেই সাজেস্ট করে। সো আজকে আমি আপনাদের সামনে A to Z একদম আলোচনা করব যে কিভাবে একটা Behance অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয়। তো ঠিক আছে, দেরি না করে চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এন্ড এখানে আমরা লিখব Behance। Behance Behance লেখার পর এই যে Behance এর প্রথম ওয়েবসাইটে চলে আসবে Behance এর। সো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এই যে চলে আসবে Behance এর ওয়েবসাইটটা। আর behance.net এটার হচ্ছে এটা হচ্ছে behance.net। সো আমরা হচ্ছে এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, নিউ ক্রিয়েট করব, সো আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলাম এন্ড তারপরে হচ্ছে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, যেহেতু আগের আমাদের কোনো নেই। সো আমি হচ্ছে এখানে আমার একটা ইমেল দিয়ে দিই। একটা পাসওয়ার্ডে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিব, তারপর হচ্ছে নাম্বার দিব, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটার সবগুলা দিয়ে মিলিতভাবে একটা পাসওয়ার্ড তৈরি করে নেব। সো আমি পাসওয়ার্ডটা কপি করে রেখে দিই, দেন হচ্ছে কন্টিনিউ এ দিলাম। আপনারা চাইলে এখানে পাসওয়ার্ডটা সেভ দিয়ে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনারা আপনাদের ফার্স্ট নেমটা দিবেন। তো আমি হচ্ছে ফার্স্ট নেমটা দিয়ে দিই আমার, তারপর হচ্ছে এখানে লাস্ট নেমটা দিবেন। লাস্ট নেমটা এখানে হচ্ছে লাস্ট নেমটা দিলাম, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে হচ্ছে আপনারা আপনার ডেট অফ বার্থ দিবেন আর এখানে হচ্ছে ইয়ার দিবেন। তারপরে হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে কিসের মাধ্যমে ইমেইলে আপনার সাথে কন্টাক্ট করতে পারবে কিনা সেটা আপনারা হচ্ছে এই টিক মার্ক যদি দেন তাহলে পারবে, আর যদি টিক মার্ক না দেন তাহলে পারবে না। সো আমি এখানে দিয়ে দিলাম যে কোনো ক্লায়েন্ট যদি চায় আমাকে মেইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। সো তারপরে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, একটু অপেক্ষা করব, লোডিং নিচ্ছে। তো আমরা চলে আসলাম নতুন একটা ট্যাবে। এখানে আমাদেরকে দেখাচ্ছে ওয়েলকাম টু Behance। সো এখানে দেখেন আই এম ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার এন্ড আই এম এ হায়ার। আপনি কি জব হায়ার করতে চাচ্ছেন নাকি আপনি জব খুঁজতে যাচ্ছেন? সো অবশ্যই আমরা জব খুঁজতে যাচ্ছি, তো আমরা সিলেক্ট করব এটা, আই এম ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার। এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে আমাদেরকে নতুন একটা বারে নিয়ে যাবে। এখানে হচ্ছে আপনি কোন টপিকের উপর কাজ করবেন সেটা সিলেক্ট করতে বলতেছে। সো আমি হচ্ছে এখান থেকে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করব। আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন, মানে আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেটাই আপনি সিলেক্ট করবেন। আমি এখানে গ্রাফিক্স ডিজাইন দিলাম, ইলাস্ট্রেশন দিলাম, মানে আপনি দেখবেন দেখা আপনার যেটা আপনি করবেন সেটা আপনি দিবেন। আমি হচ্ছে প্রোডাক্ট ডিজাইন দিলাম, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং দিলাম, তারপরে হচ্ছে আপনার দেখি এই তিন চারটা আমি দিলাম, আমি এগুলো দিলাম, দিয়ে হচ্ছে এখানে দিলাম সি মাই কাস্টম ফিট। তারপরে হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে নতুন একটা ইয়েতে, আমরা Behance-এর ভিতরে চলে আসছি। So, এখানে আসার পর আমাদেরকে দেখাচ্ছে একটু পারফর্ম টু সার্চ, আমরা যে কোনো কিছু এখানে সার্চ করতে হবে। So, এখানে ক্লিক করলাম, দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। এই যে এখানে নিয়ে আসছে আমাদেরকে, নিয়ে আসার পর আমরা সার্চ করবো কি দেখি, সোশ্যাল মিডিয়া পোস্ট আমি সার্চ করি, সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়া পোস্ট সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে একটা লাইক দিয়ে দিলাম। সিলেক্ট করলাম, আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে আমরা পিছনে যাব, আবার পিছনে যাব, ব্যাক করব, ব্যাক করব, দেন আমাদের এটা হয়ে গেছে। স্টার্ট এ মোড বোর্ড, মোড বোর্ড আমরা সিলেক্ট করব। মোড বোর্ডে হচ্ছে আপনি একটা নাম দিয়ে দেবেন, আমি আমার নাম দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার নাম দিয়ে দিতে পারেন। এই যে মোড বোর্ড দিয়ে দিলাম, তারপর হচ্ছে শেয়ার মাই ওয়ার্ক, এটা আমরা পরে বলবো যে আতাউর রহমান মোড বোর্ড।
হ্যাঁ, এই যে এটা হচ্ছে নোটবুক ক্রিয়েট করে নিলাম। তো আবার ব্যাক করব। ব্যাক করার পর হচ্ছে এখানে আমাদেরকে নতুন একটা দেখাবে শেয়ার মাই ওয়ার্ক। আচ্ছা, এটা আমরা পরে করব। চলে যাই আমরা আমাদের প্রোফাইলে। চলে আসলাম Behance প্রোফাইলে। এখানে হচ্ছে এড ইউর প্রোফাইল ফটো, তারপরে হচ্ছে ক্লাইম ইউর প্রোফাইল ইউআরএল। তার আগে হচ্ছে আমরা একটা কাজ করে নেই, সেটা হচ্ছে আমরা আমাদের মেইলে চলে যাই। মেইলে যাওয়ার পর হচ্ছে এই যে Behance থেকে একটা মেইল আসছে আপনার ভেরিফাই করার জন্য। প্লিজ ভেরিফাই ইমেল অ্যাড্রেস, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখানে হচ্ছে Behance থেকে একটা মেইল দিছে, এখানে এই মেইলটাতে ক্লিক করব। লিংকে একটা লিংক দিয়ে দিছে, ওখানে ক্লিক করে আমার Behance অ্যাকাউন্টটা আমি ভেরিফাই করে নেব। ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, দেন কন্টিনিউ করতে। একটু লোড নিচ্ছে। এটা হচ্ছে ঠিক আছে, ওকে। আমি তাহলে এটা কেটে দিই, দিয়ে হচ্ছে এটা একটা রিলোড দিই। রিলোড দিলাম, দেন হয়ে গেল। তারপর চলে আসলাম আমরা প্রোফাইল সেকশনে। অ্যান্ড এখানে কিছু কাজ আছে। প্রথমত এখানে দেখাচ্ছে হ্যাঁ অ্যাড ইউর প্রোফাইল ফটো। তো আমরা আগে থেকে কিছু প্রোফাইল এবং ব্যানার রেডি করে রাখবো। এই যে ব্যানারের এখানে সাইজ বলে দিচ্ছে যে 3200 পিক্সেল প্লাস হচ্ছে 3200 পিক্সেল ইন্টু হচ্ছে 410 পিক্সেল। তো আমি আগে প্রোফাইল পিকচারটা দিয়ে দিই। প্রোফাইল পিকচারটা আমি আগে থেকে রেডি করে রাখছি। আমি আমার ডেস্কটপে আমি আপাতত এইটা দিয়ে রাখি। এইটা আমি আপাতত আমার প্রোফাইল পিকচার দিয়ে রাখবো। পরবর্তীতে আমি চেঞ্জ করে নিব অবশ্যই। আপাতত এটা দিব, এটা দিলাম। তারপর হচ্ছে ব্যানার আমি, আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস হচ্ছে আপনার ডিফল্ট ভাবে ওরা একটা ইউআরএল দিয়ে রাখে, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমি আমারটা হচ্ছে চেঞ্জ করে নেই। আচ্ছা এখানে নেবেন না, তাহলে আন্ডারস্কোর নিয়ে নেবে না, তাহলে আমি শুধু FIND এটি এবার ফাইন্ডে দৌড় দিলাম। আমার ইউআরএলটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার ব্যানারটাও আমি আগে থেকে সেট করে রাখছিলাম। এটা হচ্ছে ব্যানার, আমি আপাতত দিচ্ছি। পরবর্তীতে আমি অবশ্যই চেঞ্জ করে নিব। এটা হচ্ছে আমার ব্যানারটা যদি একটু বড় মনে হচ্ছে, আমি মনে হয় একটু বড় দিয়ে দিছি। আচ্ছা আপাতত থাক, আমি পরবর্তীতে এটা চেঞ্জ করবো না। পরে আমি চেঞ্জ করে নেবো। এরপরে হচ্ছে এডিট ইওর এবিলিটি। আমার হচ্ছে ফ্রিল্যান্স প্রজেক্ট। এখন থেকে আমি ক্যাটাগরি, এখানে হচ্ছে ক্যাটাগরি এড করতে হবে। ক্যাটাগরিটা হচ্ছে আমার স্টার ডিজাইন, প্রায়ার ওয়াশিওর, টিচার মেডিসিন, মেডিটেশন, তারপর হচ্ছে প্যাকেজিং, অ্যালবাম কভার, লোগো ডিজাইন। আমি আমার মতো করে ক্যাটাগরি দিছি, আপনারা আপনাদের মতো ক্যাটাগরি দিবেন। তারপরে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপরে হচ্ছে ইলাস্ট্রেশন। যেগুলো মেবি দেওয়া যাবে না, পরে দেবো না, আপাতত দিলাম। তারপরে প্রাইসটা হচ্ছে আপাতত নাই দিলাম। ফুল টাইম জব, ওকে।
এটা হচ্ছে পেমেন্ট অপশনের কথা জিজ্ঞেস করতেছে, আমরা এটাকে স্কিপ করলাম। দেন হচ্ছে সরি ওকে, দেন হচ্ছে আমরা এডিটে যাব, এডিট প্রোফাইল ইনফো, এখানে যাব। এডিট প্রোফাইল ইনফোতে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনার অকুপেশন দিবেন, আমি দিলাম গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার তারপরে হচ্ছে কোম্পানি, যদি আপনার কোনো কোম্পানি থাকে দিবেন। আমি যেহেতু নিজস্ব একটা ইউটিউব চ্যানেল চালাই, তো আমি আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিব। BFXMETHOD মেথড, লোকেশন বাংলাদেশ, সিটি হচ্ছে সিলেট, সিলেট। তারপরে হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কানেক্ট টুইটার, আমি টুইটার কানেক্ট করতে পারবো, লিঙ্কডইন কানেক্ট করতে পারবো, ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবো। এগুলো আমি পরে পারবো, আপনারা আপনাদের মতো করে নিন। তারপরে হচ্ছে অ্যাবাউট মি, সেকশন টাইটেল অ্যাবাউট মি। আর অ্যাবাউট মিতে এখানে কিছু শর্ট ডিসক্রিপশন আমি আগে নোটপ্যাডে লিখে রাখছিলাম, সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব, সেটা হচ্ছে এখানে দেবো এন্ড কিছু রিভিউ করব। ওকে, এতটুকু দিলাম। তারপরে হচ্ছে এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্সের কথা বলছে, এগুলো আমি পরে অ্যাড করব। সবই ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমার মোটামুটি আকারে সব আমি রেডি করতেছি। ক্রিয়েটেড ফার্স্ট প্রজেক্ট। সো মোটামুটি আমাদের সব কাজ শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের ক্রিয়েট এর ফার্স্ট প্রজেক্ট। এখানে আমরা আমাদের ফার্স্ট প্রজেক্ট আপলোড করব। আমরা আমাদের এই অ্যাবাউট সেকশনে অ্যাবাউট মি দিয়ে দিছি, তারপরে হচ্ছে এডিটে গিয়ে আমরা সবকিছু মোটামুটি ঠিক করে নিছি। এখন জাস্ট হচ্ছে একটা বাকি আছে আমাদের, ক্রিয়েট ইওর ফার্স্ট প্রজেক্ট। সো এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে এরকম একটা ট্যাবে নিয়ে যাবে। এখানে হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে হচ্ছে ইমেজ হলে ইমেজ, টেক্সট হলে টেক্সট, ফটো ভিডিও, একসাথে অনেকগুলো ফটো যদি আপলোড করতে চান, মানে ফ্লায়ার হোক আর বিজনেস কার্ড হোক, এখানে অডিও বা ভিডিও হলে এখানে, এমবেড কোড হলে এখানে, বা লাইটরুম হলে ওখানে। তো আমি হচ্ছে একটা ইমেজ আপলোড করবো। ইমেজের উপরে ক্লিক দিলাম, ক্লিক করে হচ্ছে আমি আমার এই ইমেজটা সিলেক্ট করলাম। এই ইমেজটা সিলেক্ট করে আমি ওপেন করলাম। ওপেন করার পর আমাকে এইরকম আসছে আমাদের। সো একটু সময় দেবে। এই হচ্ছে এখানে হচ্ছে অল্টার টেক, আর হচ্ছে আমি আপাতত একটা দিয়ে দিলাম আর কি। ওকে ডান। তারপরে হচ্ছে আমরা এখানে যাব, এখানে হচ্ছে এরকম আসছে। তারপরে এখান থেকে হচ্ছে কন্টিনিউ দিব। কন্টিনিউ করার পর হচ্ছে এখানে হচ্ছে একটা টাইটেল দিতে হবে, আর এখানে হচ্ছে প্রজেক্টের ট্যাগ দিতে হবে। তারপর হচ্ছে ইউজ টুল কি কি আছে, ইউজ টুল প্রজেক্টের আমরা টাইটেল দিলাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট, FLYE ফ্লায়ার টেমপ্লেট, PTEMPLET ফ্লায়ার টেমপ্লেট। টেমপ্লেট ই হবে ফ্লায়ার টেমপ্লেট, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট। প্রজেক্টেড হচ্ছে যেহেতু আমি একটা আপনাদেরকে দেখানোর স্বার্থে ই করতেছি, আমি খুব একটা ই করবো না। আমি আপাতত কয়েকটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে তারপরে হচ্ছে ইউজ টুল কি কি এখানে ইউজ করা হয়েছে। ইউজ টুল হচ্ছে ইলাস্ট্রেটর,
Adobe Illustrator, তারপর হচ্ছে অডিও লাইট, ক্যাটাগরাইজ প্রজেক্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যাডভার্টাইজিং, এই দুইটা দাও। বিহাইন্ড ভিজিবিলিটি হচ্ছে আপনার এখানে এভরিওয়ান দিয়ে রাখবেন, বিহাইন্ড ভিজিবিলিটি এভরিওয়ান। কপিরাইট লাইসেন্স এটা আছে, কিছু করার দরকার নেই, এটা যেমনি আছে এমনি থাকবে। তারপরে হচ্ছে দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, নো এটা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট না, তারপর যা আছে যেমনি থাকবো। তারপর হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করে দেবো। পাবলিশে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবো, দেন হচ্ছে এই যে আমাদের প্রজেক্টটা আমাদের সামনে চলে আসছে। আমাদের প্রজেক্টটা আসার পর এটা যেহেতু একটা বড় তারপর তাই সেজন্য হচ্ছে এইভাবে আসছে আর কি। আমরা তারপর স্টার্ট পোর্টফোলিও নাওতে ক্লিক করবো। আচ্ছা, এটা পরে করি, আমরা আপাতত এখান থেকে ক্রস দেই, দিয়ে হচ্ছে এখান থেকে চাইলে আপনারা লিঙ্কটা আপনাদের যে কোনো ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট অথবা লিঙ্কডইনে শেয়ার করতে পারেন। আমি আপাতত শেয়ার করলাম না। এই হচ্ছে আমাদের প্রজেক্টে চলে আসছে। তারপর চলে যাবো আমরা বিহান্সের হোম পেজে। হোম পেজে আসলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে আবার আমাদের প্রোফাইলে যাব, বিহান্স প্রোফাইল। আমাদের অলওয়েজ মোটামুটি আমাদের সব কাজ শেষ। এই মুহূর্তে প্রোফাইলটা সম্পূর্ণরূপে আমরা ক্রিয়েট করে ফেলছি। বেসিক প্রোফাইল কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে বেসিক প্রোফাইল কমপ্লিট, গেটস সেটিং, দেন ওকে। আমরা এটা ক্রস করে দেবো, দেওয়ার পর হচ্ছে এই যে আমাদের প্রোফাইলটা অলমোস্ট রেডি। তারপর হচ্ছে আস্তে আস্তে আপনারা আপনাদের প্রোফাইলটা নিজের মতো করে রেডি করেন। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে একদম বেসিক থেকে একদম ধরে ধরে দেখানোর যে কিভাবে একটা বিহাইন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেটা কাস্টমাইজ করতে হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন এন্ড কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো থ্যাংক ইউ সবাই, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।